প্রিয় দর্শক, কেমন আছেন? হাম পরিস্থিতি নিয়ে কিছু কথা বলতে চাই। আমাদের দেশের শিশুরা কেমন আছে, শিশুদের বাবা মারা কেমন আছে, শিশুদের ভাই বোনরা কেমন আছে? এক কথায় উত্তর হচ্ছে ভালো নেই। এবং সেই সাথে দেশের আপামর জনসাধারণও ভালো নেই। আমি অন্য প্রসঙ্গে যাব না, হামের কথাটাই বলবো। হামের এখন কীট সংকট দেখা দিয়েছে। একদিকে তো হামের টিকা নাই, ডক্টর ইউনূস সাহেব সেটা ধ্বংস করে দিয়েছেন। ডক্টর ইউনূস সাহেব হামের টিকাকে তার আত্মীয় স্বজনকে কন্ট্যাক্ট দিতে চেয়েছেন। এর আগে ইউনিসেফ যেভাবে হামের টিকা সরবরাহ করত, সরকার ইউনিসেফ থেকে কিনত, ইউনিসেফ সেটা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করত। সেই জায়গায় ইউনুস হাত বসিয়েছে কি? টেন্ডার পদ্ধতিতে ইউনিসেফের একচেটিয়া তাদেরকে দেয়া যাবে না, টেন্ডার পদ্ধতি চালু করেছে। ইউনিসেফ বলেছে যে টেন্ডার পদ্ধতি যদি আপনি করতে যান 1-1.5 বছর সময় লাগবে টেন্ডারের প্রক্রিয়া শেষ হতে। সো আওয়ামী লীগ সরকারের যে সহজ পদ্ধতি ছিল জাতিসংঘের সংস্থায় ইউনিসেফ থেকে নেয়া, সেটাই করুন আপনারা। কিন্তু ডক্টর ইউনূস কথা শুনে নাই, টিকা বাংলাদেশে আসেনি। এখন এই সরকার কিছু টিকা সংগ্রহ করার চেষ্টা করছে তড়িঘড়ি করে, কিন্তু এর মধ্যে 300-400 শিশু তো মারাই গেছে। এখন এই 300-400 শিশুর মৃত্যুতে জাতিসংসদে আপনারা কোনো আলোচনা দেখেছেন? কোনো ফোরামে কোনো আলাপ আলোচনা দেখেছেন? আমরা এই টকশো মকশো বা ভিডিও করে বিভিন্নভাবে কথা বলে থাকি, পত্রপত্রিকায় টুকটাক আসে, টেলিভিশন মিডিয়ায় টুকটাক আসে, সরকার দিচ্ছে না প্রচার করতে। ইউনূসের কুকীর্তি ফাঁস করতে দিচ্ছে না। মহা কেলেঙ্কারি তিনি করেছেন। ইউনিসেফে বলেছে যে ইউনূসকে সতর্ক করা হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকারের সবাইকে সতর্ক করা হয়েছিল যে টিকা আপনারা সংগ্রহ করেন, শিশুরা বিপদে পড়বে, দেশ বিপদে পড়বে। কিন্তু ডক্টর ইউনূস কারোর কথা শোনেন নাই। এখন হাম পরীক্ষার যে কিট, সেটার সংকট প্রকট। 3-4 দিন আর পরীক্ষা করা যাবে, প্রতিদিন এই যে অল্প অল্প কিছু করে পরীক্ষা করা যাবে। আরেকটা জিনিস মনে রাখবেন, সারা দেশের হামের পরীক্ষা করার একমাত্র জায়গা হচ্ছে মহাখালীর একটা মহাখালীতে জনস্বাস্থ্য ইনস্টিটিউট। এই পরীক্ষাগারে শুধু পরীক্ষা করা যায়। সারা বাংলাদেশের হামের নমুনা সংগ্রহ করে মহাখালীতে পাঠানো হয় জনস্বাস্থ্য ইনস্টিটিউটে। এই ছাড়া পরীক্ষা করার আর কোনো জায়গা নেই। সরকার এখন এটাকে যদি জরুরি ভিত্তিতে সংসদে আলোচনা হোক, কেন চাই আমরা? সংসদে আলোচনার বিষয়টা গুরুত্ব পাবে। গুরুত্ব দিয়ে আপনি এটাকে জরুরি ঘোষণা করেন, জরুরি পরিস্থিতি ঘোষণা করেন। সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বেসরকারি হাসপাতাল, যার যেখানে যা কিছু আছে, সবাই হামকে প্রতিরোধ করার জন্য এগিয়ে আসতে হবে। কিভাবে ব্যক্তিগত পর্যায়েও টিকা আনা যায়, কিভাবে হামের রোগ শনাক্তকরণের কিট আনা যায়, সেটা চিন্তা ভাবনা করতে হবে সবাই মিলে। এখন তো স্বাস্থ্য অধিদপ্তর আর স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে। এটা ঠিক না। এই পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করা জরুরি স্বাস্থ্য খাতে। আপনার কত শিশু মারা যাবে? আপনাদের যে কিট সংকট। এখন একটা মুদ্রার কথা বলি, পরীক্ষা করা যাচ্ছে না। সারা বাংলাদেশে শুধু মহাখালীতে পরীক্ষা হয়, হাম নমুনা পাঠানো হয়, এখানে পরীক্ষা করে তার রেজাল্ট। এর মধ্যে অনেক শিশু মারা যায়। এখন সেই শিশুটা কি হামে মারা গেল না অন্য কিছুতে মারা গেল, এটা তো জানা যায়নি। অনেক শিশু মারা যাচ্ছে যাদের হাম কিনা, কোন রোগে মারা গেল, এটা পরীক্ষা করা যাচ্ছে না, যেহেতু কিট সংকট। সো এখন কি বলছি, দেশে হামের পরীক্ষা হয় শুধু রাজধানীর মহাখালীতে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরীক্ষাগারে, আর কোথাও এমন ব্যবস্থা নেই। কিন্তু সেই পরীক্ষাগারে হাম পরীক্ষার কিট আছে মাত্র 7টি কিট আছে। এই কিট দিয়ে কিছু সংখ্যক করা যায়। এইসব কিট দিয়ে সর্বোচ্চ 630টি নমুনা পরীক্ষা করা যাবে। সারা বাংলাদেশ থেকে আসছে নমুনা, পরীক্ষা করা যাবে সর্বোচ্চ 630টি এক সপ্তাহের মধ্যে। আহারে, বর্তমানে যে হারে পরীক্ষা করলে 6 দিনের মধ্যে এগুলো বর্তমানে যেভাবে পরীক্ষা নিরীক্ষা করছে, এইভাবে পরীক্ষা করলে 6 দিনের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে।
এপ্রিল থেকেই পরীক্ষাগারে কিটের সংকট প্রকট হয়েছিল, কিন্তু জরুরি ভিত্তিতে উদ্যোগের ঘাটতির কারণে এখন পর্যন্ত নতুন যোগান তৈরি হয়নি। ফলে নতুন কিট না এলে 11ই মের পরে হামের নমুনা পরীক্ষা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তখন একটা শিশুর ট্রিটমেন্টটা আপনি কি দিবেন? সেটা কি হামের ট্রিটমেন্ট, নাকি নিউমোনিয়ার ট্রিটমেন্ট দেবেন, নাকি জ্বরের ট্রিটমেন্ট দেবেন, না কি ডায়রিয়ার ট্রিটমেন্ট দেবেন, না কি? সেটাই তো চিকিৎসকরা জানতে পারবে না। এখন যে পরিমাণ কিট আছে এটা দিয়ে খুব অল্প সংখ্যক করা যাচ্ছে। ধরেন রোগীর নমুনা আসে 3,000 সারা বাংলাদেশ থেকে, এখানে পরীক্ষা করা যায় 30 জনের। প্রতিদিন সারা দেশ থেকে বিশেষজ্ঞরা বলছেন দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে, উদ্বেগজনক পর্যায়ে। এদিকে এটিকে মহামারী হিসেবে ঘোষণা করে পরিস্থিতি মোকাবেলার জন্য দ্রুত একটি সমন্বিত চিকিৎসা প্রটোকল প্রস্তুত করা প্রয়োজন। এটা হলো পয়েন্ট। জরুরি পরিস্থিতি, শিশুরা মারা যাচ্ছে আমরা কিছু বলছি না, সেটা হলে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া, জরুরি পরিস্থিতি ঘোষণা করবে যখন তখন প্রশিক্ষণ, চিকিৎসা পদ্ধতি, চিকিৎসকদের মনোযোগ দেয়া, সারা পৃথিবী থেকে কোথাও থেকে টিকা যে যার উদ্যোগে আনতে পারেন সেটা আনুন পরিস্থিতি নর্মাল করার জন্য। কিন্তু সরকার সেটা ঘোষণা করছে না। পাশাপাশি ব্যাপক হারে পরীক্ষা বাড়িয়ে রোগী শনাক্ত করে তাদের আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় যদি জরুরি পরিস্থিতি ঘোষণা করে। জনস্বাস্থ্য ইনস্টিটিউট সূত্রে জানা গেছে গত 15ই মার্চ থেকে সারা দেশে 16,527টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা সম্পন্ন করা হয়েছে 8,769টি। এর বিপরীতে 3,000 হাম শনাক্ত করা হয়েছে 3,714 জনের হাম শনাক্ত, যা মোট পরীক্ষার 42%। ঠিক আছে, এখন প্রশ্ন যেটি, আমি অনেক ডিটেইল আছে, অনেকগুলো পত্রিকাগুলো টুকটাক শিরোনাম করেছে। মধ্য কথা হচ্ছে হামের যে কিট সংগ্রহ করতে হয় এটা নিয়েও কোনো শৃঙ্খলা নেই। কোনোভাবে এই যে মন্ত্রণালয় অধিদপ্তর সমন্বিতভাবে এরা যে পূর্ব থেকে প্রস্তুতি নেবে সেই ব্যবস্থা এতদিন ছিল না। 18-19 মাস বর্তমান সরকারের সময় কোনো উদ্যোগ নেই, কারো চৈতন্যই নেই, বুঝিয়ে নেই এটা যে এরকম হয়ে যাবে। কিটই সংগ্রহ করতে পারে নাই, এটা ব্যর্থতা না, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতা, এটা অধিদপ্তরের ব্যর্থতা। এটা ওই যে নূরজাহান বেগম থাকাকালীন অবস্থায় দেশের এই চিকিৎসার, হামের চিকিৎসার কোনো উদ্যোগ নেয়নি। এই নতুন সরকার এসে বলল, স্বাস্থ্যমন্ত্রী বললেন আমার কাছে ব্যান্ডেজ কেনার টাকা নাই, স্যালাইন কেনার টাকা নাই। এই হচ্ছে মন্ত্রণালয়ের অবস্থা। তার মানে ইউনূস সাহেব, নূরজাহান বেগম, ইউনূস সাহেব ইউনূস সাহেবের সমস্ত উপদেষ্টা মিলে সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে টাকা নেই। আমি পুরো জিনিসটা পড়লাম না, অনেক কিছু আছে। কিট সংকটের কারণে নমুনা পরীক্ষা কমে গেছে, তাদের হাম কিনা সারা দেশ থেকে যেহেতু আসছে নমুনা, এটা পরীক্ষা করা যাচ্ছে না। কাজেই আবারও বলছি, কে কিভাবে মারা গেল, কোন রোগে মারা গেল সেটি শনাক্ত করা যাচ্ছে না। যাদের শনাক্ত করা যায় যে হ্যাঁ তাহলে ওই রোগে মারা গেল কিনা বা ওই রোগে হাম কিনা, হাম রোগটা যখন ধরা পড়বে তখন হামের চিকিৎসা হবে। কিন্তু রোগ নির্ণয় করতে না পারলে আপনি চিকিৎসা তো করতে পারবেন না। পুরো ব্যর্থতা, অর্থাৎ ডক্টর ইউনূস নামে একটা অপদার্থ বাংলাদেশে এসে, একটা বাটপার বাংলাদেশের ক্ষমতায় এসে সবাইকে নাকে দড়ি লাগিয়ে ঘুরিয়ে 18 মাস দেশটাকে ছারখার করে দিয়েছে, সকল ডিপার্টমেন্টকে নষ্ট করে দিয়েছে। এখন হাম শনাক্ত করতে পারলে আইসোলেশনের ব্যবস্থা করবে, বাবা মারা সেইভাবে তার শিশুর যত্ন নেবে, চিকিৎসকরা সেভাবে যত্ন নেবে না। আমাদের যা কিছু আছে, প্রত্যেকটা পত্রিকায় ছবি দেখছি, বাবা মা উদ্বিগ্ন, উৎকণ্ঠিত, সন্তানের কি হবে। কাজকর্মেরও তো হ্যাম্পার হচ্ছে, শিশুর দিকে মনোযোগ দিতে গিয়ে কেউ অফিসে যেতে পারছে না, কাজে যেতে পারছে না, দিন এনে দিন খাই যারা, তারা সময় দিতে পারছে না। এই কাজের দিকে মনোযোগ দিতে হচ্ছে। নিজের সন্তান, সবাই ঝাঁপিয়ে পড়া ছাড়াও কোনো উপায় নেই।
বহু কিছু নষ্ট হচ্ছে। মহামারী মোকাবেলার মৌলিক ধাপের মধ্যে আছে, যদি এটাকে মহামারী ঘোষণা করা হয়, তাহলে ডাক্তাররা জানিয়েছেন যে মহামারী মোকাবেলার মৌলিক ধাপের মধ্যে হচ্ছে ডেথ রিভিউ, সমন্বিত চিকিৎসা প্রটোকল, ব্যাপক পরীক্ষা, আইসোলেশন ও জনসচেতনতা। যদি আপনি এটাকে মহামারী ঘোষণা করেন, তার মানে সবাই সিরিয়াসলি বিষয়টাকে দেখতে হবে। কিন্তু এইসব ধাপ যথাযথভাবে বাস্তবায়ন হয়নি। তার মতে, মানে একজন চিকিৎসক বলছেন, মোশতাক হোসেন, জরুরি পরিস্থিতি ঘোষণা করা হলে দ্রুত টিকাদান জোরদার করা, উপজেলা পর্যায়ে চিকিৎসা সক্ষমতা বাড়ানো, অক্সিজেন সহ প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করা এখন সময়ের দাবি। তিনি আরো বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হামের পরিস্থিতিকে উচ্চ ঝুঁকি হিসেবে আখ্যা দেওয়ার পর এই নিয়ে সরকারের জরুরি পরিস্থিতি ঘোষণা করা উচিত ছিল। অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন বলেছে যে তোমাদের দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনক, তখনই ডাক্তার মোশতাক হোসেন বলছেন যে তখনই সরকারের উচিত ছিল এটাকে জরুরি পরিস্থিতি হিসাবে ঘোষণা করা, কিন্তু সরকার সেটা করে নাই। যদি করত, এতে একদিকে যেমন সঠিক স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা যেত, তেমনি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো যেত। যদি সরকার জরুরি পরিস্থিতি ঘোষণা করত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সরকারকে নাড়া দিয়েছিল, কিন্তু সরকার সেই কাজে মনোযোগ দেয়নি। কিট সংকটের বিষয়টি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো হয়েছিল এবং দ্রুত সমাধানের আশ্বাসও পাওয়া যায়। তার মতে, হামের পরীক্ষা কিট সহ সরবরাহ অনেকটাই স্বাস্থ্য সংস্থার উপর নির্ভরশীল। অন্য একটি সংস্থা কিট দিতে চাইলেও প্রোটোকল মানা না থাকায় তাদের কাছ থেকে নেওয়া সম্ভব হয়নি। আরো অনেক ডিটেইল আছে, আমার আর পড়তে ভালো লাগছে না। বাবা মাদের যে ছবি দেখেছি পত্রিকায়, টেলিভিশনে তো দেখিনি, উদ্বেগ উৎকণ্ঠা, চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নেই। সন্তানের চিন্তায় নির্ঘুম রাত কাটাচ্ছেন বাবা মা, পরিবারের অন্যান্য সদস্যরা। হাসপাতালের বেডে 3টা করে শিশু রাখা আছে। এই 3টা করে শিশুর সাথে সাথে 3জন করে মা আছে অথবা বাবা আছে ওই একই সিটে। এটা তো হতে পারে না, এটা হয় না। এটাকে জরুরি পরিস্থিতি ঘোষণা করে দ্রুত সম্মিলিতভাবে চিকিৎসা সেবা প্রদান করা উচিত। হামের প্রাদুর্ভাব থেকে শিশুরা মুক্ত হোক, সেই প্রত্যাশা দেখে শেষ করছি। বাবা মায়ের মুখে হাসি ফুটুক, ইউনূসকে আইনের আওতায় আনা হোক, তার বিচার হোক। ধন্যবাদ।